প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সাধারণ গণিত অনুশীলনী 3-2। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা অনুশীলনী 3-2 এর গুরুত্বপূর্ণ যে গাণিতিক সমস্যাগুলো আছে তার মধ্যে থেকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব এবং তোমাদেরকে পর্যায়ক্রমে 9টি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। পাশাপাশি প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি রাখছি আজকে চিন্তন দক্ষতা বৃদ্ধির জন্য একটি গাণিতিক সমস্যা। তোমরা অবশ্যই গাণিতিক সমস্যা সমাধান করে আমার ইমেইল করবে নিম্ন ঠিকানায় মোহাম্মদ সাহেব মিয়া 11979@gmail.com। প্রিয় শিক্ষার্থী, আমার গাণিতিক সমস্যাটা তোমরা ইমেইল করে সমাধান করে দিবে। সর্বোচ্চ সুন্দরভাবে সমাধানকারীকে আমি আমার পক্ষ থেকে একটি সামান্য উপহার তোমাদেরকে পাঠাবো। প্রিয় শিক্ষার্থী, আমার গাণিতিক সমস্যার সমাধানটা থাকবে এরকম: a√a + 1/a√a ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে a⁻½ ইকুয়াল √3 + √2। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটি দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক এবং শেয়ার দিবে, ফলো করে পাশে থাকবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে এখানে যে সূত্র এবং এই অধ্যায় থেকে অনুসিদ্ধান্ত পেয়েছি সেটি হচ্ছে 3-2 এর ধারাবাহিকভাবে সূত্র হচ্ছে 6 নম্বরটি a + b all cube equal a cube plus 3 square b plus 3ab square plus b cube। 7 নম্বর a - b all cube equal a cube minus 3 square b plus 3ab square minus b cube। 8 নম্বর a cube plus b cube equal a plus b into square minus ab plus b square। 9 নম্বর a cube minus b cube equal a minus b into square plus ab plus b square। পাশাপাশি গাণিতিক সমস্যাগুলো হচ্ছে 1 এর ক, 2 এর গ, 4, 7, 8 এর ক, 11, 13 ক, 15 এবং 16। সেই সাথে প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্ন সম্পন্ন করার জন্য তোমাদের এই অধ্যায়ে যে সকল উদাহরণ দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব আমাদের গাণিতিক সমস্যার সমাধানগুলো কিভাবে করা যায়। প্রথম থেকে গাণিতিক সমস্যার সমাধানগুলো কি: 1 অধ্যায় 3-2 এর 1 এ ক নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে 2x² + 3y²। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা ঘন করতে হবে, অর্থাৎ কিভাবে আমরা ঘনের সূত্র করব সেটি ঘনের সূত্রের মাধ্যমে আমরা করব। 2x² + 3y² এর উপরে কিউব, অর্থাৎ ঘন যদি করে দেই ঘন করে পাই। প্রিয় শিক্ষার্থী, এই ঘন করতে গিয়ে আমাদেরকে অবশ্যই আমরা 1 নম্বর যে সূত্রটি আছে সেই 6 নম্বর সূত্রটি আমরা দেখব। এই 6 নম্বর সূত্রের আলোকে এটি আমাদেরকে ঘন করতে হবে, অর্থাৎ 2x² কে যদি আমরা a ধরি এবং 3y² কে যদি আমরা b ধরি তাহলে আমাদের সূত্রটি হবে a³ অর্থাৎ 2x² all cube প্লাস সূত্রে 3 into 2x² তার উপর স্কয়ার ইনটু 3y² প্লাস সূত্রে 3 into 2x² into 3y² এর উপরে আবার স্কয়ার প্লাস 3y² এর উপরে কিউব ইকুয়াল। আমাদের যদি এই কিউবটা দেখি তাহলে 2 এর উপরেও আছে x² এর উপরেও আছে, তাহলে আমরা 2 এর উপরে কিউব দিলে হবে 8x⁶, কারণ পাওয়ারে গুণ হয়ে যায়, প্লাস 3 into 4x⁴ into 3y² প্লাস 3 into 2x² into 9y² প্লাস 3 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে 27
y এর উপরে স্কয়ার থাকে এবং তারপর যদি কিউব থাকে তাহলে y টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটা যোগ বিয়োগ এবং গুণ করে দেখব। 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12 3 12 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 6 9 54 x স্কয়ার y স্কয়ার প্লাস 27 এখানে y টু দি পাওয়ার 4 27 y টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থী, আমরা একের ক কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সেটি আমরা জানলাম। আজকে আমি টোটাল তোমাদেরকে এভাবে 9টি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। আমরা একটি শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখব 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা কিভাবে করা যায়। সেটা হচ্ছে 2 এতে আমি রাখছি 2 এর গ m প্লাস n টু দি পাওয়ার 6 minus m minus n to the power 6 minus 12mn into m square minus n square এর উপর আছে all square। প্রিয় শিক্ষার্থী, এটি আমরা সরাসরি সরল করতে পারবো না। এইটা সরল করতে গেলে অবশ্যই আমাদেরকে এটাকে ভাঙাইতে হবে। আমরা কিভাবে ভাঙাবো সেটা এখন আমরা দেখতেছি। m plus n অল স্কয়ার, এটার উপর যদি আমি কিউব দেই তাহলে m টু দি পাওয়ার 6 হলো, অর্থাৎ m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n অল স্কয়ার, এটার উপর যদি আমরা কিউব দেই তাহলে m টু দি n মাইনাস m টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইনটু, এটাকে আমরা যদি সূত্রে ফেলাই তাহলে আমি দুটো পাবো যে m প্লাস n ইনটু m মাইনাস n, এটার উপর আমাদের বর্গ করে দেই ইনটু 4mn। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে ভাঙে যেটা পাইলাম, এখন আমরা এটাকে সূত্রে বিশ্লেষণ করব যে m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার টু দি পাওয়ার কিউব মাইনাস m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার এর উপর অল কিউব মাইনাস এই স্কয়ারটা যদি আমরা দেই m প্লাস n অল স্কয়ার এবং m মাইনাস n অল স্কয়ার ইনটু 4mn। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি এটাকে সূত্রে ফেলাই তাহলে m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার অল কিউব মাইনাস m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার এর উপরে অল কিউব মাইনাস এটাকে সূত্র ফেলাবো যে এখানে আমাদের 3 আছে, 3 ইনটু m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার ইনটু m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার ইনটু 4mn। প্রিয় শিক্ষার্থী, এটি আমরা এখন যদি লক্ষ্য করি তাহলে আমরা একটা সরল এর যে a মাইনাস b অল কিউবের যে সূত্র সেটি আমরা পেয়ে যাব। সেটি হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু ab। প্রিয় শিক্ষার্থী, এই সরলটা করতে গেলে যেহেতু একটি বিশাল রাশি, এটাকে আমাকে ক্ষুদ্র আকারে নিয়ে দিতে হবে। আমরা যদি এই অংশটাকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়ায় যে, মনে করি m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার ইকুয়াল a এবং m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার ইকুয়াল b। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা বিয়োগ করে দেই, যে বিয়োগ যদি করি তাহলে আমরা পাবো বিয়োগ করে মাইনাস প্লাস মাইনাস, এখানে আমরা চিহ্ন পরিবর্তন করলাম তাহলে থাকে 4mn ইকুয়াল a মাইনাস b। প্রিয় শিক্ষার্থী, ভালো করে লক্ষ্য করো যে আমরা যে মানটা পাইলাম 4mn সমান a মাইনাস b, তাহলে আমাদের প্রদত্ত রাশি আমরা পাচ্ছি, অতএব প্রদত্ত রাশি আমরা
পাচ্ছি, এটাকে যদি a কিউব ধরি তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b ইকুয়াল a মাইনাস b অল কিউব ইকুয়াল a মাইনাস b এর মান হচ্ছে 4mn এটার উপরে যদি আমরা কিউব দেই তাহলে 64m কিউব n কিউব। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের দুইয়ের গড় সরল। প্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করো আমরা সরলটা কিভাবে সমাধান করলাম। এখন আমরা দেখব 4 নম্বর প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থী 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করব সেটা একটু লক্ষ্য করো। যে 4 নম্বরটি একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ একটি গাণিতিক সমস্যার সমাধান বা পুরো অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে একটু সময় লাগে। অবশ্যই সময় করে তোমরা ভিডিওটি দেখো। প্রিয় শিক্ষার্থী 4 নম্বরে দেওয়া আছে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয় তবে a b এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে করতে পারি দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 or a মাইনাস b অল কিউব। প্রিয় শিক্ষার্থী আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়। যেহেতু এতে মাইনাসের, তাহলে আমরা এখানে যে মাইনাসের অনুসিদ্ধান্তটি আছে সেটি আমরা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখা যাচ্ছে প্লাস 3ab ইনটু a মাইনাস b ইকুয়াল 513 or a মাইনাস b এর মান যদি 3 হয় তাহলে 3 কিউব প্লাস 3ab ইনটু 3 ইকুয়াল 513। এখানে আমরা সাইড নোট হিসেবে দেখাইতে পারি a মাইনাস b ইকুয়াল 3 or 27 প্লাস 9ab ইকুয়াল 513 or 9ab equal 513 minus 27 or ab equal এটা আমরা বিয়োগ যদি দেই 7 আছে 13 6 হাতে থাকে 1 3 আছে 8 তার মানে 486 ভাগ 9 অতএব ab equal 54। প্রিয় শিক্ষার্থী আমরা 4 নম্বর পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা খুব সহজে এটি দুটি পদ্ধতি আছে। এটি হচ্ছে আমরা a b লেফট হ্যান্ড সাইড ধরেও আমরা করতে পারতাম, কিন্তু আমরা তা না করে সরাসরি আমরা এটা করে ফেললাম। যেহেতু এটা মান নির্ণয় লেফট হ্যান্ড সাইডের প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী এখন আমি 7 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা করে দেখাবো। 7 নম্বরটি দেখো যদি a plus b equal m square b plus b square equal n এবং a cube plus b cube equal p cube হয় তবে দেখাও যে m cube plus 2p cube equal 3mn। প্রিয় শিক্ষার্থী আমরা 7 নম্বর গাণিতিক সমস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা। এটি সৃজনশীল আকারে পরীক্ষায় প্রায় আসে। আমরা এটি করার চেষ্টা করব এবং আমরা দেখব কি সহজে এই গাণিতিক সমস্যা সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থী এটি দুইটি পদ্ধতিতে বা তিনটি পদ্ধতিতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করা যাবে। তবে আমি সহজভাবে যে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটি আমি দেখাবো। যে দেওয়া আছে a plus b equal m square plus b square equal n এবং a cube plus b cube equal p cube। অতএব left side equal m cube plus 2p cube
m এর মান যদি আমরা বসাই a প্লাস b অল কিউব প্লাস 2 ইনটু p কিউব এর মান যদি আমি বসাই a কিউব প্লাস b কিউব, তাহলে এটা আমরা যদি সূত্র ফেলাই আমরা এই 6 নম্বর যে সূত্র আছে সেটা ফেলাবো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস এই 2 দ্বারা এই দুটো গুণ করলে 2a কিউব প্লাস 2b কিউব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে এই অংশটিতে এসে আমরা দেখব যে কিভাবে এই অঙ্কটির যোগ বিয়োগ করা যায় সেটি আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, এটি যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো যে a কিউব আর 2a কিউব 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b কিউব। এখন আমরা যদি সবগুলো থেকে 3 কমন নেই তাহলে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল 3 যদি আমরা এখান থেকে কমন নিয়ে থাকি, এখান থেকে আমরা স্কয়ার কমন নিব, তাহলে a প্লাস b প্লাস b স্কয়ার যদি কমন নেই a প্লাস b ইকুয়াল 3 ইনটু a প্লাস b ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে a প্লাস b এর মান m এবং স্কয়ার প্লাস b স্কয়ারের মান n, তাহলে আমরা মানটা যদি বসে দেই তাহলে 3mn, অতএব লেফট সাইড সমান রাইট সাইড শুড। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের 7 নম্বর গাণিতিক সমস্যার সমাধান, আমরা খুব সহজে করে দেখলাম। এখন আমরা দেখব 8 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটি কিভাবে করা যায়। 8 নম্বরে আমাদের দুইটি গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। আমি এখান থেকে 1 নম্বরটা দেখাবো এবং তোমরা খ নম্বরটা বাড়িতে বাসাতে তোমরা এটা করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 8 নম্বরটি কিভাবে করতে হয় সেই গাণিতিক সমস্যাটা দেখাবো। যেহেতু একটি গাণিতিক সমস্যার সমাধান করলে পরবর্তী বা তার পূর্ববর্তী যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করা যায়, এই ক্ষেত্রে আমি তোমাদের বাছাইকৃত কয়েকটি প্রশ্ন আমি উঠে নিয়েছি। 8 নম্বরে দেখা যাচ্ছে যে দেওয়া আছে যদি a প্লাস b ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস ক b স্কয়ারের মান নির্ণয় করো। খ নম্বরটা আছে হলো ab এর মান কত, a কিউব প্লাস b কিউবের মান কত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2। এখন আমরা ক নম্বর অঙ্ক যেটা আছে সেটা আমরা যদি সমাধান করতে চাই তাহলে ক নম্বরে প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা যদি এই গাণিতিক সমস্যার সমাধান করতে চাই তাহলে a স্কয়ার এবং প্লাস b স্কয়ারটাকে আমরা যদি এখানে সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। প্রিয় শিক্ষার্থী, এই গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অবশ্যই 3 এর 1 যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব। 3 এর 1 এ স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি, যেহেতু মানটা প্লাসে আছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab মাইনাস এখানে আছে ab। a প্লাস b এর মান যদি 3 হয় স্কয়ার মাইনাস 3ab, 9 মাইনাস 3 ইনটু 2, 9 মাইনাস 6 ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজেই 8 এর ক নম্বর অঙ্কটি করতে পারছি। ঠিক খ নম্বর অঙ্কটি যদি আমরা করতে যাই a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত ফালাইলে আমরা খুব সহজেই 8 এর খ নম্বরটা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখব কিভাবে 11 নম্বর অঙ্কটি করা যায়। 11 নম্বর অঙ্কটি হচ্ছে 11 নম্বর অঙ্কটি হচ্ছে x মাইনাস 1 বাই x ইকুয়াল p হলে s কিউব মাইনাস 1 বাই s কিউব এর মান নির্ণয় করো।
দেওয়া আছে x minus 1 by x equal p, অতএব প্রদত্ত রাশি s কিউব মাইনাস 1 বাই s কিউব। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটি অনুসিদ্ধান্তের এখন কোন অনুসিদ্ধান্তটি প্রয়োগ করব? যেহেতু মান দেওয়া আছে মাইনাসের এবং অনুসিদ্ধান্ত মানে প্রশ্নটাও আছে মাইনাসের, তাহলে অবশ্যই আমরা পরবর্তী যে অনুসিদ্ধান্ত আছে অর্থাৎ আমার এখানকার 2 নম্বরের যেটা আছে সেটি আমরা প্রয়োগ করব, যে x minus 1 by x all cube plus 3 into x into 1 by x into x minus 1 by x, এটা হচ্ছে p কিউব প্লাস 3p। প্রিয় শিক্ষার্থী, খুব সহজে আমরা 11 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এখন দেখব 13 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা কিভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী, দেখো খুব সহজেই আমি গাণিতিক সমস্যাটা সমাধান করে ফেললাম। এখন আমরা দেখব 13 নম্বর প্রশ্নটি। 13 নম্বর প্রশ্নটি আছে ক, আমি ক নম্বরটা বেছে নিয়েছি। যদি a plus b plus c equal 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব equal 0। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে দেওয়া আছে a plus b plus c equal 0 or a plus b equal minus c, or উভয় পাশে যদি আমি ঘর করে দেই a plus b all cube minus c equal minus c cube, or এটা যদি আমি প্রিয় শিক্ষার্থী অনুসিদ্ধান্তে পারে তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into a plus b equal minus c কিউব, or এখানে যদি আমি দেখি 3ab, এখানে যদি আমরা দেখি তাহলে পাবো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into minus c equal minus c cube, or a cube plus b cube minus 3abc equal minus c cube, or a cube plus b cube plus c cube equal 3abc। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে যে গাণিতিক সমস্যাটি দেখলাম সেটি হচ্ছে মূলত a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc অথবা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল 0 আমরা যেভাবে প্রমাণ করতে পারি দেখে আমরা করতে পারবো। তাহলে আমরা গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করলাম প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করছো। এখন আমি গাণিতিক সমস্যার সমাধান করব 15 নম্বরটি। প্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে 2x কিউব মাইনাস 2x minus 2 by x equal 3 হলে দেখাও যে 8 into s cube minus 1 by s cube equal 63। প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে আমরা এটা দুইভাবে করতে পারবো, তবে সহজ যেটা আমরা সেটি চেষ্টা করব। দেওয়া আছে 2x minus 2 by x equal 3, অতএব লেফট সাইড সমান 8 into s cube minus 1 by s cube, और আমরা যদি 8 দ্বারা দুটোকে গুণ করে দেই 8s cube minus 8 ভাগ s cube, और 2x all cube minus 2 by x cube সমান 2x minus 2 by x all cube plus 3 into 2x into 2 by x into 2x minus 2 by x equal, এটার মান যদি আমরা ধরি 3 তারপর কিউব প্লাস x বর্ধন করলে 3 4 12 into এটার মান হচ্ছে 3 or 27 plus 60 36 equal 63। প্রিয় শিক্ষার্থী,
অতএব আমরা প্রমাণ করতে পারি লেফট সাইড সমান রাইট সাইড শুড। প্রিয় শিক্ষার্থী, আমরা 15 নম্বর পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব, সেটি হচ্ছে 16 নম্বর গাণিতিক প্রশ্নটি। সেটি আমরা সমাধান করে আমরা একটি হোমওয়ার্ক থাকবে, সেটি অবশ্যই বাড়িতে করার চেষ্টা, বাসায় করার চেষ্টা করবে। সেটি হচ্ছে, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, 16 নম্বর গাণিতিক সমস্যাটি কি, সেটি হচ্ছে 16 নম্বর প্রশ্নটি হচ্ছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব। তাহলে দেওয়া আছে এত এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। তাহলে আমরা এটা সহজে গাণিতিক সমস্যার সমাধান করব এবং আমরা লক্ষ্য করব এই প্রশ্নটি আমরা যদি এই অধ্যায়টিকে অ্যানালাইজ করি তাহলে আমরা অনেকগুলো সৃজনশীল প্রশ্ন এটার মধ্যে পাবো এবং এখান থেকেই আমরা আরো অন্যান্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5 অতএব 1 বাই a ইকুয়াল 1 বাই √6 প্লাস √5। এখানে আমরা বিপরীতকরণ করে দিয়েছি, বিপরীতকরণ করে और সমান আমরা যদি লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে দেই, √6 প্লাস √5 ইনটু √6 মাইনাস √5 ইকুয়াল √6 মাইনাস √5 √6 স্কয়ার মাইনাস √5 এটার উপর স্কয়ার और সমান √6 মাইনাস √5, তাহলে 6 মাইনাস 5 ইকুয়াল √6 মাইনাস √5। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লক্ষ্য করব যেহেতু মানটি আমরা যদি ভাগ করে দেই তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউব আকারে পাবো, বিধায় আমাদের মানটা বের করে নিতে হবে a মাইনাস 1 বাই a আকারে। অতএব a মাইনাস 1 বাই a ইকুয়াল এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, কারণ মাইনাস দ্বারা আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম, ইকুয়াল আমরা পাবো 2√5। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা a মাইনাস 1 বাই a এর মান পাইলাম 2√5। এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব, মান যেহেতু আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, অতএব আমরা লিখব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আমার ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের অবশ্যই একটি আমূল পরিবর্তন আসবে, তোমাদের গণিত ভীতি দূর হবে এবং তোমরা ক্লাসে সুন্দরভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটাকে যদি ভাগ করে দেই a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, তাহলে আমরা পাচ্ছি a কিউব মাইনাস 1 বাই a কিউব और সমান 1 মাইনাস 1 বাই a অল কিউব প্লাস 3 ইনটু a ইনটু 1 বাই a ইনটু a মাইনাস 1 বাই a। এটার মান হচ্ছে 2√5 এটার উপরে কিউব প্লাস 3 ইনটু আমরা যদি a বর্ধন করে দেই 2√5 ইকুয়াল 2 এর উপরে যদি কিউব দেই ইনটু আর √5 এর উপরে কিউব দিলে 5√5 প্লাস 6√5 ইকুয়াল 8√5 8 ইনটু 5√5 প্লাস 6√5 ইকুয়াল আমরা পাচ্ছি 40√5 প্লাস 6√5 ইকুয়াল 46√5। এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ গাণিতিক সমস্যা।
আমরা 16 নম্বরটি করলাম। প্রিয় শিক্ষার্থী, ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।